দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। বিশেষ করে ছাত্রদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই। আর বিশেষ করে তাদের যে গার্জেন, পিতামাতা, প্রত্যেককেই ধন্যবাদ দিচ্ছি এই কারণে যে বিগত 1 মাসের মধ্যে আমাকে এতটা দূর পৌঁছে দেওয়ার জন্য তাদের চরণে আমার শতকোটি প্রণাম জ্ঞাপন করছি। তবে ব্যাপার হচ্ছে, প্রত্যেক যারা যারা দেখছেন আমার ভিডিওগুলো, গার্জেনদেরকেও বলছি, দয়া করে আপনারা আপনাদের বাচ্চাগুলোকে যদি এই গ্রামারগুলো অবশ্যই শেখান, পরবর্তীকালে জীবনে কোনোদিন কম্পিটিটিভ এক্সামে, ঠিক আছে, তারা অন্তত এই গ্রামাটিক্যাল ফাংশন কোনো কোশ্চেন ছেড়ে আসবে না। এই প্রত্যেকটা মানে বিশেষ করে কম্পিটিটিভ এক্সামের জন্যই সবগুলো যে গ্রামারগুলো দিচ্ছি সবগুলো হচ্ছে কম্পিটিটিভ এক্সামে, হ্যাঁ, এক্সাম ক্লিয়ার করার জন্য এই গ্রামারগুলো কিন্তু অ্যাকচুয়ালি। এবং এই যে কারেক্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পার্ট 3 এর আগে দুটো বের করেছে, এগুলো শুধু খালি আমাদের পড়ার মধ্যে না, আবার যদি আপনারা বলেন চাকরির পরীক্ষা, কম্পিটিটিভ এক্সাম থেকে যেটাই হোক, এটা ক্লাস 5 থেকে 12 অবধি, ঠিক আছে, কারেক্ট ফর্ম অফ বা রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো একই জিনিস একইভাবে মেনটেন করতে হয়। তাই প্রত্যেকটা গার্জেনকে বলছি এবং ছাত্রদের তো অবশ্যই বলছি এবং তার সঙ্গে গার্জেনদেরও বলছি, অবশ্যই দেখবেন ভিডিওগুলো এবং বাচ্চাদেরকে অবশ্যই দেখাবেন এইগুলো, ঠিক আছে। এবার বলছে, এর আগে আমি কি করেছিলাম, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পার্ট 3, ঠিক আছে। 11 নম্বর নিয়মটা কি বলেছে দেখবেন, তাহলে উভয় সাবজেক্টই যদি প্লুরাল, দুটো সাবজেক্ট যদি থাকে এবং উভয় সাবজেক্টই যদি প্লুরাল হয় এবং এন্ড অর নর, ঠিক আছে, নেদার বা নাইদার নর, আইদার অর, নট অনলি বাট অলসো দ্বারা যদি যুক্ত থাকে তাহলে কিন্তু ভার্ব প্লুরাল ফর্ম 100% হবে। শুধু হবে না, মাস্ট বি হবে, আমাকে বোঝাতেই হবে প্লুরাল ফর্মে। কি রকম? মেন এন্ড হচ্ছে ওমেন। আচ্ছা, ম্যান মানে হচ্ছে একটা মানুষ আর ওম্যান মানে হচ্ছে অনেকগুলো, তাহলে মেনটা কিন্তু প্লুরাল ফর্মে আছে। বলছি মেন এন্ড ওমেন, ঠিক আছে, মহিলাগুলো, বোথ বলেছে, উভয়ে কিন্তু, তাহলে আমার কিন্তু প্লুরাল ফর্ম রয়েছে দুটোই, তাহলে ম্যান এবং ওমেন দুটোই হচ্ছে, ঠিক আছে, প্লুরাল ফর্মে আছে। বোথ এন্টার্ড, তাহলে বোথ নট ইজ হবে, তাহলে কি হবে এখানে অবশ্যই আর হবে। কি বললাম? আর হবে, অপশনটা জায়গায় রাখিনি, ঠিক আছে, অবশ্যই কি বললাম, আর 100% আর হবে। এই যে আর, ঠিক আছে, কি বললাম, এখানে আরটা তোমরা লিখবে, ঠিক আছে। পরেরটা বলছে, এখানে কি বলেছে, নট অনলি, এখানে আছে যে নট অনলি, ঠিক আছে, বাট অলসো যুক্ত থাকলে কি হবে, অবশ্যই প্লুরাল ফর্ম হবে। এখানে বলেছে যে নট অনলি, বলছে টিচার এন্ড বাট অলসো স্টুডেন্ট, শুধুমাত্র শিক্ষক মহাশয়রাই না, তার সঙ্গে ছাত্ররাও, তার স্টুডেন্টস। এখানে বলা হয়েছে নট অনলি টিচার্স, তাহলে টিচার্সটা হচ্ছে প্লুরাল ফর্ম এবং স্টুডেন্টসটা হচ্ছে মনে রাখতে হবে প্লুরাল ফর্ম, মোস্ট ভিভিআই। তাহলে এখানে যেটাতে নট অনলি বাট অলসো ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে, যেটাই থাক, তাহলে এখানে কি হবে, আমাকে এই যে নট অনলি বাট অলসো দ্বারা যুক্ত থাকলে তাহলে কিন্তু ভার্বের প্লুরাল ফর্ম অবশ্যই হবে। সেই যে কোনো জিনিস বা যে কোনো নিয়মে থাকে তাহলে অবশ্যই কি হবে, স্টুডেন্টস আর হবে, এটা ঠিক আছে, এ আর, ওকে। তাহলে নট অনলি টিচার্স এন্ড বাট অলসো স্টুডেন্টস আর, বলছে কি রিকোয়েস্ট টু কি তার, হ্যাঁ, বলছে কি পার্টিসিপেট, ঠিক আছে, নট অনলি। তার আবার বলছে নট অনলি এবং বাট অলসো থাকলে এবং সাবজেক্ট যদি দুটো সাবজেক্ট প্লুরাল ফর্ম হয় তাহলে কি হবে, তাহলে অবশ্যই কি হবে, আমি চোখ বন্ধ করে ভার্বের যে প্লুরাল ফর্ম সেটা কিন্তু আমি বসাবো। 3 নম্বর, 11-12 নম্বর দেখবে, সেন্টেন্সের মধ্যে বলছে অ্যালং উইথ এই শব্দটা, বলছে অ্যাজ ওয়েল অ্যাজ এই শব্দ, বিসাইড এটা একটা নট, এই যে শব্দগুলো যদি থাকে এটা হচ্ছে নট, ঠিক আছে, নট। তাহলে বলছে এই শব্দগুলো যদি থাকে তাহলে ভার্ব কিন্তু 100% যেটাই থাক আমি সিঙ্গুলার ফর্মে বসাবো। কি বললাম, মুখস্থ রাখতে হবে তার জন্য। সেন্টেন্সের মধ্যে যদি বলছে অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ঠিক আছে, বিসাইডস, নট এই শব্দগুলো থাকে তাহলে সিঙ্গুলার ফর্ম। যেমন বলছে দ্য গ্রেট রাইটার অ্যালং উইথ দ্য ক্যামেরাম্যান গিভেন এ শট, তাহলে মনে রাখতে হবে অ্যালং উইথ ক্যামেরাম্যান বলেছে, এখানে কিন্তু প্লুরাল ফর্ম আছে, ওকে। তা সত্ত্বেও আমাকে কিন্তু এখানে অবশ্যই ইজ বসাতে হবে,
কি বললাম, ইজ বসাতে হবে। দ্য গ্রেট রাইটার অ্যালং উইথ কিসের জন্য, তাহলে মনে রাখতে হবে এই যে অ্যালং উইথ এই শব্দটার জন্য ক্লাস 5 থেকে শুরু হয় এগুলো আপ টু 12 অবধি যে কোনো গ্রামাটিক্যাল ফাংশনে, ঠিক আছে। ক্লাস 5 6 এ প্রচুর পরিমাণে জিনিসটা থাকে, প্লাস হচ্ছে মাধ্যমিকে তো কারেক্ট ভার্ব ফর্মে, হ্যাঁ রাইট ভার্ব ফর্মে এগুলো থাকে। তাহলে অ্যালং উইথ দ্য কি ক্যামেরাম্যান, তাহলে ইজ বসলো। এখানে কিন্তু মেন হচ্ছে প্লুরাল ফর্ম থাকা সত্ত্বেও কিন্তু ইজ বসলো। এবার বলছে কোন বাক্যে যদি বলছে দিয়ার অথবা THERE দিয়ার আর হিয়ার এই দুটো যদি থাকে, মনে রাখতে হবে কি বললাম, কোন বাক্যে যদি দিয়ার এবং হিয়ার দিয়ে শুরু হয় বা থাকে তবে কিন্তু সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাতে হবে। তারপরে কি হিয়ার ড্যাশ দা হচ্ছে কি পেন্স, তাহলে মনে রাখতে হবে এখানে কোনটা পেন্স, এখানে কি প্লুরাল ফর্মে আছে, ঠিক আছে। তাহলে কি ভার্বটা কি বসবে এখানে, অবশ্যই হিয়ারস ইজ হবে না, আর দা ইউ ওয়ান্টেড তুমি যেটা চাও বা চাইছো, ঠিক আছে। অবশ্যই থ্যাংক ইউ। বিশেষ করে গার্জেনরা আবার বলতে চাচ্ছি আপনারা দয়া করে ঠিক আছে বাচ্চাদের কিন্তু এই ভিডিওগুলো অবশ্যই দেখাবেন, ঠিক আছে। নমস্কার।